এফআই মানিক ভাইকে নাজেহাল করে ছাড়ছে, নাজেহাল। শাকিব খান একদম রাস্তায় বসার প্রধান নায়কই শাকিব খান। তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি, মলম। ডিসিতে অনেক জাহিদ আসবে যাবে, বাট শাকিব খান এখানেই থাকবে, কারণ শাকিব খান এখানকার লোকাল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাকিবিয়ানরা, আপনার বেশি করে আজকের ভিডিওটি শেয়ার করে দেন। শাকিব খান নাকি এফআই মানিক স্যারকে একদমই নাজেহাল করে দিয়েছে, এমনকি রাস্তায় বসানোর প্রধান নায়ক হচ্ছে শাকিব খান। এই মন্তব্যটা করেছে কে জানেন আপনারা? জাহিদ নামে পরিচালক। নাজেহাল করে ছাড়ছে, নাজেহাল। শাকিব খান একদম রাস্তায় বসার প্রধান নায়কই শাকিব খান। ওই ঈদের সময় এখন আমার কথা হচ্ছে, শাকিব খান এফআই মানিককে কিভাবে রাস্তায় বসানোর কাজ করেছে। এফআই মানিক স্যার তো শাকিব খানকে নিয়ে অনেক প্রশংসা করছে, প্রত্যেকটা সাক্ষাৎকারে দেখেছি প্রশংসা করেছে, শাকিব খানকে নিয়ে অনেক দোয়া ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, আমি মানি শাকিব খানকে তৈরি করার পিছনে এফআই মানিক স্যারেরও অবদান আছে, অনেক পরিচালকের অবদান আছে। বাট আপনি জাহিদ ভাই যে কথাগুলো বললেন, এটা আসলে খুবই দুঃখজনক এবং কি কষ্ট লাগার মতো বিষয়। হিট হয়ে গেল আর আমরা মেগা স্টার বানাই দিলাম কিছু। এখন আমার কথা হচ্ছে, শাকিব খান নাকি একটা ঈদের সিনেমা হিট হয়ে গেল, তখনই নাকি হলো সুপারস্টার মেগাস্টার বানিয়ে দিলাম। কিছু চামচা আছে শাকিব খানের সাথে। কে আছে চামচা? আপনি উত্তর দেন, কে আছে চামচা? শাকিব খান টাকা দিয়ে পালে? আপনি এটা প্রমাণ যদি না দেন, তাহলে দেখেন আপনাকে নিয়ে কি হয় ভাই। মাথায় একদম গরম করে দিয়েছেন আপনি। শাকিব খান যদি সুপারস্টার না হতো, মেগাস্টার না হতো, তাহলে আপনি 21টা সিনেমা কেন করেছেন? তার সিনেমা কেন আপনি চালিয়েছেন? কেন এত বস্তা ভরে টাকাগুলো ব্যাংকে রেখেছেন, গাড়ি বাড়ি বানিয়েছেন? আপনি শাকিব খান মানেই হচ্ছিল ব্র্যান্ড। 2006 সালে কোটি টাকার কাবিন এর প্রশ্ন আপনি এনেছেন। হ্যাঁ, শাকিব খান আগে সাইড নায়ক হিসাবে কাজ করতো, হ্যাঁ মানলাম, সাইড নায়ক হিসাবে কাজ করেছে বিদায় আজকে এই জায়গাতে আসতে পারবে না, এমন কোনো কথা আছে, এমন কোনো ডিকশনারি আছে আপনার কাছে যাতে শাকিব খান আজকের এই জায়গায় আসতে পারবে না? আরে ভাই, পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম করেছে বিদায় শাকিব খান আজকে এই জায়গাতে আসছে। প্রথম যে আপনি পরিচালক ছিলেন, তখন কি আপনি সিনেমা ভালোভাবে গল্প লিখতে পারতেন না? তাহলে আপনি যে কথাগুলো বলছেন, এটা একদমই রং কথা বলেছেন। হ্যাঁ, কোটি টাকার কাবিন এই সিনেমা করতে চেয়েছিল কে? আপনার যে মন্তব্যটা আপনি বলেছেন রুবেল ভাই এবং কি মান্না ভাই, কিন্তু তাদেরকে না এনে শাকিব খানকে নিয়ে নায়িকা শাকিব খানের সাথে অভিনয় করে, শাকিব খানের সাথে জুটি হিসাবে আমাদের অপু বিশ্বাস, আপনি বলেছেন তাদের সিনেমা তো ব্যবসাসফল সিনেমা, ব্লকবাস্টার সিনেমা। কোটি টাকার কাবিন দিয়ে শাকিব খান মান্না ভাইকে সুপারস্টার থাকা সত্ত্বেও কিন্তু শাকিব খান সুপারস্টার হয়ে যায়। আপনার পত্রিকা দেখবেন, আগের পত্রিকা আপনার রিসার্চ করেন, এই বিষয়টি ভুলে গেলে হবে না। অতীত যে ভুলে যায় সে কিন্তু মানুষের কাতারে পড়ে না। আপনার অতীত ভুলে গেছেন মিয়া, এর জন্য এখন নোংরা কথাবার্তা বলছেন শাকিব খানকে নিয়ে। আরও কথা বলেছে পয়েন্টে জয়েন্টে আজকে তাদেরকে আমি দুলাই দিব। তার সাথে থাকে, টাকা পয়সা দিয়ে পালে, আর আমরা তো তার কাছে যাই না। তার সাথে শাকিব খানের কাছে জাহিদ যায় না। আরে ভাই, যাবে কিভাবে? বস্তা পচা সিনেমা কি এখন আর চলে বাংলাদেশে? আরে ভাই, 100-200 কোটি টাকার সিনেমা কি তোমার 50 লক্ষ টাকার সিনেমার সাথে হবে? আরে ভাই, এখন শাকিব খান যে সিনেমা করে, ইন্টারন্যাশনাল সিনেমা, বিগ বাজেটের সিনেমা, যাতে ইংলিশ বলিউডের সিনেমার সাথে শাকিব খানের সিনেমাটাও যাতে বসে দেখার মতো হয়, এর জন্য তো শাকিব খান বলেছে আমার বছরে 10-12টি সিনেমা করতে হবে না, আমি এখন থেকে বছরে 1-2টা সিনেমা করব, ইন্টারন্যাশনাল সিনেমা করব, এমনকি বিগ বাজেটের সিনেমা করব। এর জন্য তো শাকিব খান এত আলোচনা টুঙ্গে থাকে, এমনকি শাকিব খানের জায়গাতে আছে। শাকিব খানকে আল্লাহ তাআলা চুল ধরে টানছে, তোমার মতো গন্ডমূর্খ যতই পা ধরে টানুক না কেন, নামাতে পারবে না, কারণ আল্লাহ তাআলার অশেষ রহমত আছে শাকিব খানের উপরে। এটা বুঝতে হবে, মূর্খের মতো কথা বললে হবে না। আর ওই কিছু হলুদ সাংবাদিক আছে, তারা একটা বুম নিয়ে গিয়ে বললো ভাই একটা ইন্টারভিউ দেন। আরে বেটা, বুঝতে শুনে যাইস, ওরা হচ্ছে একটা গন্ডমূর্খ, এর জন্য এই ধরনের কথাবার্তা বলছে। আরও অনেক কথা আছে। আমার যাওয়ার কোনো দরকারই নেই। উনি কি ছিল, কেমন ছিল, কি খাইছে, তার সাথে কতদিন শাকিব খান কেমন আছে, কি খাইছে, কি কোথায় বসছে, এই এভরিথিং অনেক কথাবার্তা বলছে ভাই। আসলে এটা মাথা একদমই গরম হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, শাকিব খানের কাছে এখন আপনি যেতে পারবেন না তো। আকাশের চাঁদ যেভাবে দেখা যায়, অনুভব করা যায়, ছোঁয়া যায় না, এইভাবে হচ্ছে আমাদের বাংলার ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু টাচ করা যায় না।
এটা বুঝতে হবে, মাথায় রাখতে হবে। শাকিব খানের সাথে এখন দেখা করতে হলে আপনাকে শিডিউল নিতে হবে ভাই আগে ভাই, কারণ আগে শাকিব খান নাই তো। আপনারা আগে তো শাকিব খানকে বসতে দিয়েছেন একটা টুলের একটা প্লাস্টিকের চেয়ারে, সিঙ্গারা খেতে দিয়েছেন। এখন কি শাকিব খানের জায়গাতে মানে অপমান করা হচ্ছে আপনাকে, কিন্তু আমি করতে চাচ্ছি না। যখন ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে ছিল তখন ইন্ডাস্ট্রির হাল ধরেছিল কে? মান্না ভাই মারা যাওয়ার পরে 2 বছর সিনেমা চলে নাই এই ইন্ডাস্ট্রিতে, তখনই শাকিব খান একাই 10 থেকে 12টি সিনেমা বছরে করতো, রাত ঘুম নেই, কানি নেই, কিছুই নেই। এই ব্যক্তিটা ব্যবসা সফল সিনেমা দিয়েছে, ফ্লপ সিনেমা দিয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিকে তো বাঁচিয়ে রেখেছিল। আরও তো অনেক সুপারস্টার ছিল, তারা তো হাল ধরে নাই। অশ্লীল সিনেমা দিয়ে আপনারা একদম ইন্ডাস্ট্রিকে অবস্থা খারাপ করে দিয়েছিলেন। মারা যায় অবস্থা, অনেক হলগুলা বন্ধ হয়েছে এই অশ্লীল সিনেমার কারণে। কিন্তু শাকিব খানের কারণে এখনো পর্যন্ত যে কয়টি সিনেমা হল আছে শাকিব খানের জন্য টিকে আছে। কোথায় 1600-1700 সিনেমা হল বন্ধ হয়েছিল কেন? তখন অশ্লীল সিনেমার কারণে। ব্যবসা হয় না বিদায়, হল মালিকরা ব্যবসা করতে পারে না, এগুলা কি তার বাপের টাকা বইরা প্রত্যেক মাসে দিবে? সিনেমা চলতো না, সিনেমা করতো না, অনেক হিরো টাকা সরতো কিন্তু সুপারস্টার কাজ করতো না। তখনই কিন্তু শাকিব খান করেছে। শাকিব খান সিনেমাতে একাই কাজ করেছে, 12টি সিনেমা বছরে দিত। এই কথা কি ভুলে গেছেন? অতীত ভুলে গেলে তুমি আর আপনারা হবে না। আপনি জাহিদ আগে কি ছিলেন আর এখন কি হচ্ছেন এটা মাথায় রাখেন না? আপনি আগে যুবক ছিলেন, এখন হচ্ছেন বুড়ো। এই জিনিসটা আপনার ইয়ানকালের কথাগুলো ভুলে গেলে কি চলবে ভাই? নোংরা কথা বন্ধ করো। আর শাকিব খানকে যেভাবে অপমান করেছো সেভাবে বলতে চাই আজকে প্রত্যেকটা সাকিবিয়ানের পক্ষ হয়ে আমি বলছি, আপনি নেক্সট টাইম যদি এই ধরনের নোংরাভাবে কথাবার্তা বলেন শাকিব খানকে নিয়ে, তাহলে মাগার ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না সাকিবিয়ানরা। মাথায় রাখো, সাক্ষাৎকার দিতে ভালো করে শিখো, কারণ এখন শাকিব খানকে নিয়েই তো ভিউ হয়। শাকিব খানকে নিয়েই কথা বললে এখন আলোচনাতে আসার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন। আরে ভাই জাহিদ, মানে এইভাবে আমরা চাপিয়ে রাখি এখন তোমাদেরকে, ঠিক আছে? মাথায় রাখো, শাকিব খান একটা ব্র্যান্ড। শাকিব খান তুমি সুপারস্টার মানলে কি আর না মানলে কি, দর্শককে তাকে টাইটেল দিয়েছে, তাকে উপাধি দিয়েছে সুপারস্টার পরে মেগাস্টার, মেগাস্টার পরে গ্লোবাল স্টার। মাথায় রাখো জাহিদ। ডিসিতে অনেক জাহিদ আসবে যাবে, বাট শাকিব খান এখানেই থাকবে, কারণ শাকিব খান এখানকার লোকাল মাইন্ডেড।